রাজ্য বামফ্রন্ট এখনো বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেনি। এরই মাঝে মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী প্রকাশ করলেন তার বিধানসভার এলাকার ইস্তেহার। বিধায়ক নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি কাজ করা হবে তার দায়িত্ব সংবাদে বৈঠক করে তুলে ধরলেন সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে এই ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট নেতৃত্ব। কেবলমাত্র মানিকচক বিধানসভা এলাকার মানুষের জন্য কি কাজ করার পরিকল্পনা রয়েছে তা জানালো প্রার্থী। মানিকচক বিধানসভার প্রধান সমস্যা গঙ্গা ভাঙ্গন। সিপিআইএম প্রার্থীর ইস্তেহার প্রকাশের প্রথম তালিকায় এই গঙ্গা ভাঙ্গনকে রাখা হয়েছে। ভাঙ্গন রোধ, পুনর্বাসন, কৃষকদের জন্য পদক্ষেপ, মৎস্যজীবীদের জন্য বিভিন্ন উদ্যোগ, মহিলাদের জন্য বিশেষ ধরনের কার্যকলাপ সহ পরিযায়ী শ্রমিক একাধিক ইস্যুর ওপর সিপিআইএম এর বিধায়ক হলে প্রাধান্য দিয়ে কাজ করা হবে বলে জানালো প্রার্থী দেবজ্যোতি সিনহা। মানিকচক বিধানসভা তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে মানুষ একত্রিত হয়েছে এবং লাল ঝান্ডার প্রতি আস্থা রাখবে, এমনটাই বললেন প্রার্থী। আপনাদেরকে বামফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। ৪৯ মানিকচক বিধানসভা কেন্দ্রে আমাকে মনোনীত করেছে প্রার্থী হিসেবে। আগামী ২ তারিখ আমি নমিনেশন পত্র দাখিল করব। রাজ্য বামফ্রন্ট তারা একটা ইস্তেহার প্রকাশ করবেন। এই প্রথম আমাদের বিধানসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশিত হচ্ছে এবং সেই ইস্তেহার আজকে মানিকচকের আমরা প্রকাশ করছি, যা আমরা সমস্ত মানুষের কাছে ইতিমধ্যে আমরা প্রায় ৫০০-র উপরে পাড়া বৈঠক, গ্রাম বৈঠক এই মানিকচক বিধানসভায় ১৪টা অঞ্চলে করেছি এবং যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলো ১, ২, ৩, ৪ করে আমরা এখানে ইশতেহার আকারে প্রকাশ করছি। আগামী দিনে আমাদের এখানে বিধায়ক নির্বাচিত হলে কোন বিষয়গুলোতে নজর দিবেন, কোন বিষয়গুলো বিধানসভায় তুলবেন, সেই বিষয়গুলো এখানে উল্লেখিত আছে। সবচেয়ে বড় বিষয় জানেন, মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন। আজকে গঙ্গা ফুলহর যেভাবে 450 মিটারের দূরত্বে দাঁড়িয়েছে, তাতে মথুরাপুর, নূরপুর, নাজিরপুরে বিপদ দেখা দিয়েছে। গঙ্গা ফুলহর ভাঙনের স্থায়ী রোধ, পুনর্বাসনে আমরা কথাগুলো বলেছি। আমরা মৎস্যজীবীর অধিকার ফেরাবো। আমরা মালদা মানিকচক চাঁচল স্টেট হাইওয়ে সম্প্রসারণ অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা মানিকচকে ব্লাড ব্যাংক, বৈদ্যুতিক চুল্লি, রাজমহল, মানিকচক ঘাটে আমাদের যে ওখানে গঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি করা, সমস্ত জায়গায় আর্সেনিক মুক্ত জল, পিএইচইর জল পৌঁছানো, মানিকচকে আইটিআই কলেজ, ভূতনিতে সায়েন্স দমকল তৈরি করা, এনায়েতপুর মথুরাপুরে আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা। বিধায়কের বাড়ি যেমন মানুষ যাবেন, ঠিক তেমনি মাসে প্রতিটা এলাকাতে একদিন বিধায়ক টেবিল চেয়ার নিয়ে জনতার দরবার করবেন। সেখানে ফিক্সড টাইম থাকবে যেখানে মানুষ এসে অভাব অভিযোগ জানাতে পারবেন। আমাদের নাজিরপুর আহাজান ঘাটে ব্রিজ তৈরি করা, কিষাণ জাতির সংরক্ষণ। যদিও কয়েকদিন আগে দেখলাম একজন নেতা তিনি বিজেপি দলে কার্যত যোগদান করেছেন, এটাতে কিষাণ জাতির মানুষ আহত হয়েছেন। কৃষকরা তার অধিকার পাবে। এই বিধানসভায় ৭০,০০০ পরিযায়ী শ্রমিক আছেন, তাদের জন্য প্রতিটা ব্লকে আমরা সরকারি সহায়তা কেন্দ্র করব। এটা আমরা ইশতেহার আকারে আজকে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে দিব এবং যে এই দাবি নিয়ে আমাদের মানুষের কাছে যাব। এখানে সাংসদ হিসেবে ইসাক খান জিতেছেন। আমরা কংগ্রেসের কর্মীর কাছে অ্যাপিল করেছি, মানিকচকে আপনাদের যা সংগঠন আছে, আপনারা এই নির্বাচনে আপনারা আমাদেরকে সমর্থন করুন। কেন বিজেপিকে হারাতে একমাত্র বামফ্রন্ট, একমাত্র সিপিআইএমই পারবে। আপনারা দেখবেন যেমন মানিকচকের এটা ইস্যু আছে, এটা অল স্টেটের একটা ইস্যু আছে। রাজ্য বামফ্রন্ট যখন ইশতেহার বের করবে, সেখানেও আপনারা গঙ্গা নদী ভাঙনের স্থায়ী রোধ, পুনর্বাসন পাবেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।